আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্স করবে এবং প্যারামেডিক্যালের 2 বছর 6 মাসে কত টাকা কোথায় কত খরচ হবে তা নিয়েই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথমে বলি, প্যারামেডিক্যালের কোর্সে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু পে করতে হবে 500 টাকা। এবং 500 টাকা দিয়ে যখন ফর্ম ফিল আপের পে করবে, তারপর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটি কমন এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার জন্য বিভিন্ন এক্সামিনেশন সেন্টারে যেতে হবে। সেই এক্সামিনেশন সেন্টারে এক্সাম অ্যাপিয়ার করার জন্য তোমাদের একটা খরচ হবে। সেই খরচটা আমি ধরে রেখেছি 500 থেকে 1000 টাকা। থার্ড যে পয়েন্টটা, সেটা হলো অফলাইন কাউন্সিলিং। অফলাইন কাউন্সিলিং সম্ভবত আরজি কর মেডিকেল কলেজে হবে, যেটা কলকাতায়। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকেই কলকাতায় যাও না কেন, তোমাদের মিনিমাম 1000 থেকে 2000 টাকা খরচা হবে। এবং সেখানটায় অফলাইন কাউন্সিলিং এর যে কোর্স ফি আছে আমাদের বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে যে 13টি কোর্স করানো হয়, সেই কোর্স ফি হচ্ছে বর্তমানে 20,000 টাকা করে, দুটো ইয়ারে 40,000 টাকা। তোমাদের কিন্তু প্রথম বছরের কোর্স ফি অফলাইন কাউন্সিলিং এর সময়ই পে করতে হবে। সঙ্গে 800 করে 1600 টাকা এক্সামিনেশন ফি এবং রেজিস্ট্রেশন ফি সেখানটাই পে করতে হবে। এরপরে রইল ফোর্থ পয়েন্ট, কলেজে অ্যাডমিশন। তোমরা যদি বাড়ির কাছে কলেজ পাও তাহলে তো খুবই ভালো, আর যদি তোমরা বাড়ির কাছের কলেজ তোমাদের পছন্দসই কোর্সের সাথে না পাও, তাহলে কিন্তু তোমাদের বাড়ির বাইরে গিয়ে কোর্স করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কলেজে ভর্তি হওয়ার পরে তোমাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট, ফার্স্ট ইয়ারে আর কোনো টাকা দিতে হবে না। শুধুমাত্র কলেজের প্রোগ্রাম হোক, কলেজের অ্যানুয়াল ফ্রেশার্স, অ্যানুয়াল প্রোগ্রাম বা ফেয়ারওয়েল, এই সমস্ত জায়গায় টাকা দিতে হতে পারে। সেটা মোটামুটি তোমাদের 2000 থেকে 4000 টাকা দুটো বছর মিলে লাগতে পারে। এবং তোমাদের ফার্স্ট ইয়ারে আর কোনো পে করতে হবে না কোথাও। সেকেন্ড ইয়ারে তোমাদের খরচ পড়বে। সেকেন্ড ইয়ারে তোমাদের অনলাইনেই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আরো 20,000 টাকা পে করতে হবে, যেটি তোমাদের সেকেন্ড ইয়ারের কোর্স ফি। সঙ্গে 800 1600 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া তোমাদের বই কেনাতে খরচ পড়বে মোটামুটি 2000 থেকে 3000-এর মধ্যে। আর তোমরা যদি গভর্নমেন্ট কলেজে ভর্তি হও, তাহলে সেখানে লাইব্রেরিতে কিন্তু নানান রকমের বই আছে। লাইব্রেরি থেকে বিভিন্ন বই পড়ার সুযোগ পাবে। সিক্স যে পয়েন্টটা, সেটি হলো ল্যাব কোট বা অ্যাপ্রন। ল্যাব কোট বা অ্যাপ্রন তোমাদের অ্যাডমিশনের দিনেই কিনে নিতে হবে। সেটিতে মোটামুটি খরচ পড়বে 500 থেকে 1000 টাকা। প্র্যাকটিক্যাল নোটবুক বা প্র্যাকটিক্যাল ইকুইপমেন্ট কেনার জন্য তোমাদের খরচ পড়বে 1000 থেকে 2000 টাকার মতো, দুটো ইয়ার মিলে। প্যারামেডিক্যালে কোথাও কিন্তু কোনো কলেজেই হোস্টেলের ব্যবস্থা নেই, এবং রুম ভাড়ার সাথে সাথে তোমাদের কিন্তু খাওয়াটাও নিজেকেই খেতে হবে। তোমরা যদি ক্যান্টিনে, কলেজের ক্যান্টিনে খাও, সেক্ষেত্রে তোমাদের মিল চার্জ পড়বে 50 থেকে 60 টাকা পার মিল। এদের পাশাপাশি যদি তোমরা রুম ভাড়া নাও, তাহলে কিন্তু যে কোনো কলেজেই হোক না কেন, সেখানে মোটামুটি 2000 থেকে 4000 টাকার মতন পার মান্থ রুম রেন্ট তোমাদের পে করতে হবে। এই টোটাল 2 বছর 6 মাসে একটা অ্যাপ্রক্সিমেটলি আমি যেটা হিসাব করেছি, তোমাদের প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা খরচা হবে তোমাদের কোর্সটি কমপ্লিট করার জন্য। এবার তোমরা এই কোর্স ফি কিন্তু কিছুটা টাকা আর্নও করতে পারবে। সেই টাকায় তোমাদের কোর্স ফিটা কিন্তু অনেকটাই মুকুব হয়ে যাবে। যদি এসসি এসটি বা ওবিসি হও, তাহলে প্রথম বছর এবং দ্বিতীয় বছরে স্বামী বিবেকানন্দ বা ওয়েসিস এই স্কলারশিপটি অ্যাপ্লাই করলে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমাদের 18,000 টাকা করে দেওয়া হয় যদি তোমরা মেরিটের মধ্যে থাকো, এবং ওয়েসিসে কিন্তু 13 থেকে 14,000 টাকা দেওয়া হয়। আর লাস্ট 6 মাস তোমাদের কিন্তু পার মান্থ 2000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়। তো এই ছিল ছোটখাটো কিছু হিসেব নিকেশ। তোমাদের যদি এর বাইরেও কিছু জানতে হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে যারা প্যারামেডিক্যাল কোর্স করতে চাইছে তাদের মধ্যে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।